হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিজিকোটার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকের এই টিউটোরিয়ালে আমরা ল্যাব ক্যালকুলেটর অ্যাপস বানাবো। সিম্পল ল্যাব ক্যালকুলেটর অ্যাপ। তো বানানোর পূর্বে আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই। দিস ইজ আওয়ার অ্যাপস, যেখানে হচ্ছে দুটো নাম দিতে হবে। একটা হচ্ছে ফিমেলের নাম আর একটা হচ্ছে মেইলের নাম। তো এখানে আমি ফার্স্ট মেইল নাম দেই। সো সাপোজ আমি এখানে নাম দিলাম টম। ওকে, এখানে আমি এর নাম দেব, এখানে ফিমেলের জায়গায় নাম দেব হচ্ছে জেরি। ওকে, দেওয়ার পর হচ্ছে এখানে আমাদের একটা ক্যালকুলেট আমি একটা বাটন দিয়েছি এবং বাটনে ক্লিক করার সাথে সাথে এই দুজনের মধ্যে লাভ রিলেশনশিপ কত পার্সেন্ট সেটা দেখাবে আমাদের। মাত্র 7%, অনলি 7%। এখানে যে কোনো কিছু আমরা চেক করতে পারি। সাপোজ এখানে আমি দিলাম বালাম অ্যান্ড জেরি। এখানে যদি তাদের মধ্যে আমি ক্যালকুলেট করি সেক্ষেত্রে অনলি 6%, অর্থাৎ এখানে আমরা যেই নামই দেই না কেন এদের মধ্যে একটা র্যান্ডম নাম্বার সেট হয়ে সে তাদের মধ্যে লাভ রিলেশনশিপ কত পার্সেন্ট সেটা শো করবে। ওকে, সো এই সিম্পল অ্যাপটা আমরা তৈরি করব। চলে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। ওকে, সো আমি করতে চলে আসলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আসলে এটাই ছিল আমাদের প্রজেক্ট। তো আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করব। ফাইল, ফাইল থেকে নিউ প্রজেক্ট, নিউ থেকে নিউ প্রজেক্ট, এখান থেকে আমরা সিলেক্ট করব এমটি অ্যাক্টিভিটিটাকে এবং এখানে নেক্সট ক্লিক করব। তো এখানে আমাদের অ্যাপ্লিকেশনের নাম কি দিতে পারি? আমরা এখানে অ্যাপ্লিকেশন দিতে পারি লাভ ক্যালকুলেটর। ওকে, লাভ ক্যালকুলেটর, লাভ ক্যালকুলেটর অ্যাপ। দেখেন সাথে সাথে আমাদের প্যাকেজের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, অবশ্যই জাভা। এবং এখানে আমরা সিলেক্ট করেছি মিনিমাম এসডিকে 19। ইউ ক্যান সিলেক্ট এনি আদার এসডিকে ভার্সন। ওকে, এখানে আমরা কি করব, ফিনিশে ক্লিক করে দেবো। অ্যান্ড্রয়েড স্টুডিও খুব অল্প কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকে তার প্রজেক্টটা গেডেল বিল্ড করে দেওয়ার জন্য। ওকে, ওকে, নাও আওয়ার প্রজেক্ট ইজ রেডি। ফার্স্ট উই নিড এ হার্ড পিকচার। ওকে, আমরা যদি পিভির দিকে তাকাই এখানে একটা ইমেজ দরকার, যেখানে লাভ নামক যে হার্ড আছে সেই হার্ডের মধ্যে আমাদের পার্সেন্টেজ শো করতেছে। তো তার জন্য একটা পিকচার আমাদের দরকার। সো ফার্স্ট উই নিড টু এ পিকচার। তো আমরা একটা পিকচার নিয়ে নেই। এই পিকচারটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। ইউ ক্যান ডাউনলোড ফ্রম গুগল। ওকে, এখান থেকে আমরা এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এসে আমরা আমাদের বর্তমান প্রজেক্টে চলে আসবো। বর্তমান প্রজেক্টের নাম হচ্ছে লাভ ক্যালকুলেটর। তো আমরা কোথায় রাখবো এটাকে? আমরা রাখবো res রিসোর্স এর আন্ডারে ড্রয়েবল নামক ফোল্ডারে, এবং ড্রয়েবলে ক্লিক করে পেস্ট করে দেবো এখানে। এবং অবশ্যই ড্রয়েবলটাকে সিলেক্ট করবো এখানে এবং ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের ড্রয়েবলে আমাদের পিকচারের নাম দেখাইতেছে হার্ট। এখানে কিন্তু আমি সবগুলাই স্মল লেটার নিয়েছি। খেয়াল করার বিষয়, এখানে কখনোই স্মল লেটার ব্যতীত আদারওয়াইজ অন্য কিছু দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমাদের ইমেজটাকে সাপোর্ট করবে না। এখানে আমরা কি করবো, ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমরা ডবল নামক ফোল্ডারে এখন আমাদের এই হার্ড পিকচারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো সর্বপ্রথম আমরা কি করতে পারি, সর্বপ্রথম আমরা ঠিক এরকম ভাবে ফন্টিনটের ডিজাইনটা করতে পারি। তো ডিজাইন করার জন্য আমরা চলে আসবো এই এক্সএমএল কোডে। তো এক্সএমএল কোডে আমি চলে আসছি। তো এক্সাম্পল কোডে চলে যাই, আমরা এখানে স্প্লিটে ক্লিক করি। স্প্লিটে ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করতে পারি, এইখান থেকে হচ্ছে আমরা যে টেক্সট ভিউটা আছে সেই টেক্সট ভিউটাকে রিমুভ করে দিই। ওকে, এখানে যে লেআউটটা আছে কনস্ট্যান্ট লেআউট, সেটাকে আমি ইউজ করব না। এই জায়গায় এটাকে রিপ্লেস করে দিয়ে ব্যবহার করব রিলেটিভ লেআউট। ওকে, রিলেটিভ লেআউট এখানে ব্যবহার করলাম এবং এখন আমি ডিজাইন পার্টে চলে যাব। এখানে আমি ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করে আমি সর্বপ্রথম একটা টেক্সট নেব, সেটা হচ্ছে এডিট টেক্সট। এখানে এডিট টেক্সট এর অপশনে গিয়ে প্লেন নামক যে টেক্সট আছে সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করার পর দেখেন এটা উপরের দিকে চলে আসছে। এটাকে আমাকে কি করতে হবে, এই পাশে এটাকে সেট করে দেই এবং এটাকে এই নিচের দিকে সেট করে দিই। সেট করে দেওয়ার পরে এটাকে ধরে আইনা আমি যে জায়গায় বসাবো ঠিক সেই জায়গায় এটা থাকবে। ওকে, তো এইখানে একটা এডিট টেক্সট আমার বসানো শেষ। দেন আরেকটা আমার এডিট টেক্সট লাগবে, সেটা হচ্ছে এটা যদি হয় মেইলের জন্য, ফিমেলের জন্য আরেকটা এডিট টেক্সট লাগবে। তো এটাকে আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আনি। দেখেন একই জায়গায় এটা সেট হয়ে গেছে। এটাকে ওইদিকে টান দিয়ে এদিকে লাগায় দেই এবং এটাকে ধরে নিয়ে এইখানে এটাকে লাগায় দেই। ওকে, লাগায় দেওয়ার পরে এইখানে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে না কোথায় রাখবো, ঠিক এর নিচে। ওকে, সরি সরি আমাদের নিচে এটা লাগে নাই, যার কারণে এরকম হইতেছে। এটা লাগাই দেই। ওকে, দেন এটাকে আমরা যদি এইখানে রাখি সাথে সাথে দেখেন অ্যাড আপ হয়ে গেছে। ওকে, তো আমরা যদি প্রিভিউর দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু দুইটা বাটনের এডিট টেক্সট কিন্তু আমার নেওয়া শেষ। ওকে,
দেন একটা বাটন ক্যালকুলেট নামক একটা বাটন নিয়েছি, যে আমরা একটা বাটন নেই। ওকে, এখানে বাটনে ক্লিক করলাম এবং বাটনটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে আনবো। দেখেন বাটন কিন্তু উপরে থাকবে, এটাকে কি করবো এদিকে নিয়ে দেবো এবং এটাকে নিয়ে এসে এদিকে সেট করে দেবো। সেট করে দেওয়ার পরে এটাকে কি করবো এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে দিলাম। ওকে, বাটন কিন্তু আমাদের সেট হয়ে গেছে। দেখেন অনেকটা কিন্তু এরকম ডিজাইন হয়ে গেছে এবং এখন একটা কি দরকার, ইমেজ ভিউ দরকার। তো আমরা একটা ইমেজ ভিউ নেই। ওকে, তো এখানে আমরা সার্চ করব ইমেজ ভিউ। ওকে, এখানে আমরা সার্চ করতে পারি ইমেজ ভিউ। দেখেন ইমেজ ভিউটা কিন্তু আমাকে সাজেস্টে দিয়ে আসছে এবং এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে এনে এখানে পেস্ট করে দেবো। সাথে সাথে দেখেন আমাদেরকে কোন ইমেজটা আমরা নেব সেই ইমেজটা কিন্তু শো করতেছে। এখানে আমরা এই হার্টটাকে ঢুকায় দেই এবং এটাকে কি করলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন আমাদের এই ইমেজটা কিন্তু অ্যাড আপ হয়ে গেছে এবং এটাকে কি করব, এটাকে এইখান থেকে ধরে নিয়ে এটাকে এই পাশে লাগাই দেব এবং নিচের থেকে এটাকে ধরে নিয়ে, সরি, এটাকে হচ্ছে এই জায়গা থেকে ধরে নিয়ে এখানে সেট করে দেব। সেট করে দেওয়ার পরে এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে আমি কোথায় রাখবো, এই বাটনের নিচে। দেখেন বাটনের নিচে সাথে সাথে অ্যাড আপ হয়ে গেছে। এখন আমাদের কি লাগবে, একটা টেক্সট ভিউ লাগবে যেখানে হচ্ছে আমাদের এই যে লাভের যে পার্সেন্টেজটা সেটা শো করতেছে, এই লাভের ভেতরে একটা লেখা শো করতেছে। এই লেখাটা শো করার জন্য আমাদের একটা টেক্সট ভিউ লাগবে। তো আমরা একটা টেক্সট ভিউ নেই, এখান থেকে টেক্সট ভিউ নেই, ড্রাগ এন্ড ড্রপ করলাম আমরা এখানে। শুধু টেক্সট ভিউ এখানে থাকবে। তো এটাকে কি করব, এখানে এটাকে এদিকে লাগাই দেবো। দেন হচ্ছে এখানে নিচের দিকে ধরে নিয়ে এসে এখানে লাগাই দেবো। ওকে, লাগাই দেওয়ার পর এটাকে টান দিয়ে ধরে আইনা আমরা কি করবো, এই লাভের ভেতরে দিয়ে দিলাম। ওকে, তো যদি আমরা এখন এই প্রিভিউর দিকে তাকাই, ডিজাইনের দিকে তাকাই, তো আমি কি করবো, আমি একটা স্প্লিটে ক্লিক করি। স্প্লিটে ক্লিক করে এখানে শো সিস্টেম ইউআই তে ক্লিক করি এবং শো সিস্টেম ইউআই তে ক্লিক করলাম। আমাদের ডিজাইনটা ঠিক এরকম আসবে। দেখেন যা কি হয়ে গেছে, আমাদের ডিজাইনের যে ইটা আছে সেটা কিন্তু উপরে চলে গেছে। ওকে, তো আমাদের কি করতে হবে, আমি আবার ডিজাইনে চলে যাই। ডিজাইনে গিয়ে দেখেন এখানে আমাদের যে বক্সটা, সেই বক্সটা কিন্তু নিচের দিকে চলে গেছে। তো আমি একটু করে সবগুলো একটা নিচের দিকে নামাই দিই। দেখেন, সবগুলাকে নিচের দিকে নামাই দিতেছি, সবগুলাকে নিচের দিকে নামাই দেই। ওকে, এবং এটাকেও নিচের দিকে নামাই দেই। এখন কিন্তু পারফেক্ট, এখন কিন্তু আমাদের পারফেক্ট আছে। ওকে, এবং এই এই যে টেক্সট ভিউটাকে আমি একদম লাভের মাঝখানে দিয়ে দিলাম। ওকে, দেখেন একদম এখন পারফেক্ট। তো এখন আমাদের কিছু করতে হবে, কিছু এখন হচ্ছে আমরা যদি আবার প্রিভিউর দিকে তাকাই, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা প্রিভিউ কিন্তু একটা গোল অর্থাৎ সুন্দর লেখা দেখাইতেছে। বাটনটা কিন্তু এরকম চারকানি না, এখানে টেক্সটটাও কিন্তু চারকানি না, এখানে কিন্তু গোল করা। তো এই গোল করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই গ্রাউন্ড করার জন্য আমরা একটা কাজ করতে হবে। আমরা ড্রয়েবল নামক ফোল্ডারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিউ, নিউ থেকে ক্লিক করার পরে নিউতে ক্লিক করার পর ড্রয়েবল রিসোর্স ফাইল এবং এইখানে একটা ফাইল তৈরি করব বিজি। বিজি লেখার পরে জাস্ট আমরা কি করব, ওকে তে ক্লিক করে দেব। ওকে তে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখেন এখানে বিজিটা চলে আসছে। ওকে, তো এখানে আমরা বিজিতে ক্লিক, দেখেন স্পিডে ক্লিক করলাম, আমরা এখানে বিজির যে এক্সএমএল কোড সেটা আমরা পেয়ে গেছি। তো আমাদের এই বিজিটাকে ডিজাইন করতে হবে। সর্বপ্রথম আমরা দেখেন এখানে দেখেন লেখা আছে সিলেক্টর। তো এখানে আমরা এই সিলেক্টরটাকে ইউজ করব না। তো এইখানে আমরা ইউজ করব শুধুমাত্র শেপটাকে। ওকে, শেপটাকে ইউজ করলাম এবং এই শেপটা কিরকম হবে সেটাকে আমাদের বলে দিতে হবে। সেখানে আমরা শেপটা ইউজ করব রেক্ট্যাঙ্গেল। তো এখানে আমাদের লাগবে হচ্ছে অ্যান্ড্রয়েড। এখানে আমাদেরকে টাইপ করতে হবে, সাজেস্টে আসবে না। অ্যান্ড্রয়েড শেপ। ওকে, অ্যান্ড্রয়েড শেপ এবং এইখানে আমরা শেপের ভেতরে বলে দিতে পারি। ওকে, ডাবল কোটেশনের ভেতরে মাস্ট অফ দ্য আমাদের এরর আসতেছে, এই যে এরর চিহ্নটাকে এখান থেকে রিমুভ করতে হবে। এইখানে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ওকে, রেক্ট্যাঙ্গেল দিয়ে দিলাম। দেন হচ্ছে আরো কি দিতে পারি, আমরা এখানে সলিড কালারটা দিয়ে দিতে পারি। তো এখানে আমরা বলে দিতে পারি সলিড। ওকে, সলিড, এখানে আমরা সলিডটাকে দিয়ে দিতে পারি সলিড এবং এখানে সলিডের ভেতরে আমরা কি দিতে পারি, সলিডের ভেতরে আমরা অ্যান্ড্রয়েডের কালার নিতে পারি। ওকে, অ্যান্ড্রয়েড, এখানে আমরা টাইপ করি, যেহেতু আমাদেরকে সাজেস্ট করতেছে না, তো এখানে আমাদের টাইপ করতে হবে অ্যান্ড্রয়েড কালার। ওকে, সি ও ইউ আর, অ্যান্ড্রয়েড কালার। তো এখানে আমরা একটা কালার নেব, সেইটা হচ্ছে কি কালার হতে পারে, সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে আমাদের ইসি, ইসি, ইসি অর্থাৎ ইসিই, ইসিই অর্থাৎ এখানে আমরা দিতে পারি ইসিই সিই 4 নামক একটা কালার। সরি, এখানে 4 নামক একটা কালার আমরা এখানে নিয়ে নিলাম এবং এটাকে করে দিলাম ক্লোজ। এখানে ক্লোজ করে দেওয়ার জন্য এটাকে ক্লোজ করে দেই। দেখেন এখানে আমাদের একটা এরর দেখাইতেছে, কারণ হচ্ছে আমরা এখানে এই রেক্ট্যাঙ্গেল এর পরে অ্যারো চিহ্নটা দেই নাই। অ্যারো চিহ্ন দেওয়ার সাথে সাথে আমাদের এরর গন। দেখেন এইখানে কিন্তু আমাদের কালার এখন শো করতেছে প্রিভিউতে। দেখেন এখানে এর পাশে কিন্তু আমাদের কালার শো করতেছে। তো এখন আরেকটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে কর্নার রেডিয়াস। এটা কেমন হবে এটা বলে দিতে পারি কর্নার রেডিয়াস। তো এখানে আমরা বলে দিতে পারি কর্নার।
এবং এখানে অ্যান্ড্রয়েডের রেডিয়াসটা বলে দিতে পারি। অর্থাৎ অ্যান্ড্রয়েডের রেডিয়াস কত ডিপি হবে, এখানে আমরা 4 ডিপি দিয়ে দিলাম। ওকে, দেন তারপরে আমরা কি করতে পারি, হ্যাঁ, আমরা সরি এখানে 10 ডিপি, মেবি 4 ডিপি কম হয়ে যায়, তো এখানে আমরা 20 ডিপি দিয়ে দিই। ওকে, এখানে অনেকটা কিন্তু কার বাকার হয়ে গেছে। এখন আমাদের প্রিভিউটা যদি দেখান, দেখেন এখানে যদি প্রিভিউটা অন্য কালার, সাদা কালার, যার কারণে বোঝা যাইতেছে না, কার হয়ে গেছে, তাই আমরা কি করতে পারি, এটাকে ক্লোজ করে দেই। ওকে, দেন আমাদের আরো যেটা লাগবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের স্ট্রোকটাকে বলে দিতে পারি। তো এখানে আমরা স্ট্রোক, এবং এর মধ্যে আমি বলে দিতে পারি অ্যান্ড্রয়েডের উইডথটাকে, এবং এখানে উইডথ হিসেবে দিয়ে দিলাম হচ্ছে আমরা 2 ডিপি অনলি। ওকে, 2 ডিপি। এন্ড দেন দেখেন এখানে আমাদের কিন্তু এখানে একটা সুন্দর মার্জিন, কালো কিন্তু আসতেছে, এখন অনেকটা সুন্দর লাগতেছে কিন্তু এখন। দেন আমরা কি করতে পারি, এবং এখানে আরো কিছু দিতে পারেন আপনি প্রপার্টি, সেটা হচ্ছে কালার। হ্যাঁ, এখানে আমরা অ্যান্ড্রয়েডের কালার দিয়ে দিতে পারি। ওকে, এখানে আমরা কালার হিসেবে দিতে পারি অ্যান্ড্রয়েড কালার, ইয়েলো আর কালার হলো ডার্ক। এখানে আমরা ডার্কার গ্রে কালারটা ইউজ করতে পারি। Sorry, এখানে আমরা ডার্কার গ্রে কালারটা ইউজ করে নিলাম। ওকে, দিস ইজ লুক গুড, পারফেক্ট। ওকে, তো আমরা এই প্রিভিউটা এই ডিজাইনটা আমরা এখন কোথায় ব্যবহার করব, এই এক্সএমএল কোডে। তো এখানে আমরা এডিট টেক্সটে আমরা স্প্লিটে চলে আসি। স্প্লিটে চলে আসলাম, এই এডিট টেক্সটের মধ্যে এখানে আইডিটাকে চেঞ্জ করে দিই প্রথমে। এখানে এর আইডি দিয়ে দিলাম এডিট টেক্সট, এডিট টেক্সট। ওকে, এডিট টেক্সট, এটা যেহেতু মেইলের জন্য মেইল, এবং এখানে তার রিনেমের হিন্টের জায়গায়, এখানে নেইমের জায়গায় আমরা এখানে বলতে পারি হিন্ট। ওকে, এখানে আমরা হিন্ট দিয়ে দিতে পারি কি মেইল বসবে নাম। ওকে, এন্ড এখানে আমরা কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। ওকে, তো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ড্রয়াবলের যে বিজি ব্যাকগ্রাউন্ডটা বানাইলাম সেটা ব্যবহার করব। ওকে, দেখেন এখানে কিন্তু একটা কার বাকার হয়ে গেছে, এবং এখানে আমরা আরেকটা জিনিসটা বলে দিতে পারি, সেটা হচ্ছে টেক্সটের সাইজ। তো এখানে আমরা টেক্সটের সাইজ বলে দিলাম 24 এসপি। ওকে, দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে। দেন একই কাজ আমাকে করতে হবে এখানেও। তো এখানে এর আইডিটাকে চেঞ্জ করে দেই, এডিট টেক্সট। ওকে, টেক্সট, এর আইডি দিয়ে দিতে পারি ফিমেল। ওকে, ফিমেল, এর আইডি দিয়ে দিলাম হচ্ছে আমি ফিমেল। এন্ড দেন এটা টেক্সট ইনপুটটা এখানে আমরা কি করতে পারি, এইখানে হিন্ট হিসাবে দিয়ে দিতে পারি ফিমেল, এখানে আসবে। ওকে, তো এখানে আমরা বলে দিলাম ফিমেল। ওকে, ফিমেল, সরি মেবি আমার আই মিস্টেক টু কারেক্ট স্পেলিং। তো এইখানে আমরা কি করতে পারি, এর ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ডাবল বিজি, এবং এটার মধ্যে আমরা কি করতে পারি, টেক্সট সাইজটাকে বলে দিতে পারি টেক্সট সাইজ 24 এসপি। দেখেন অনেকটা সুন্দর দেখাইতেছে না? ওকে, সুন্দর দেখাইতেছে। দেন আমরা কি করলাম, বাটনে চলে আসতে পারি। বাটনের এখানে আইডি চেঞ্জ করব না, এখানে আমরা বলে দিতে পারি এর ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যাকগ্রাউন্ড বিজিটাকে, এবং এখানে এই বাটনের মধ্যে যে টেক্সটটা আছে সেই জায়গায় আমরা বলে দিতে পারি কি টেক্সট হবে আমাদের, ক্যালকুলেট। ওকে, ক্যালকুলেট নামক একটা টেক্সট হবে, এখানে আমরা ক্যালকুলেট টেক্সট বলে দিলাম, এবং এখানে চাইলে আমরা টেক্সটের সাইজটাও বলে দিতে পারি। টেক্সটের সাইজটা আমরা এখানে দিয়ে দিলাম 20 এসপি। ওকে, দেখেন অনেকটা কিন্তু কার্ভ হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আর কিছু করতে হবে না। ওকে, আমাদের ডিজাইনের ফার্স্ট কাজ শেষ। আমরা যদি দেখি যে দেখেন অনেকটা এরকম ডিজাইনে কিন্তু হয়ে গেছে। তো এরকম ভাবে আরেকটু সাদা করার জন্য আমরা যে কাজটা করতে পারি, এইখানে এইখানে তার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ব্যবহার করতে পারি হোয়াইট কালারটাকে। ট্রিবল ল্যাব, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের হোয়াইট কালার, দেখেন অনেকটাই হোয়াইট কালার হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা চলে আসবো এখন মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে। তো জাভা কোডে গিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেগুলো আমরা ইউজ করব। ইউজ করেছি সেটা হচ্ছে কি কি, সেটা হচ্ছে আমরা এডিট টেক্সটটাকে ইউজ করছি। এডিট টেক্সটের একটা অবজেক্ট নিলাম আমরা মেইলের জন্য। ওকে, এখানে কমা দিয়ে মেইল, এবং আরেকটা অবজেক্ট নিতে পারি আমরা ফিমেইলের জন্য। ওকে, দেন আমরা কি নিয়েছিলাম, আমরা নিয়েছি আরো টেক্সট ভিউটাকে। ওকে, টেক্সট ভিউর অবজেক্ট হিসেবে নিলাম আমরা টেক্সট ভিউ, এবং এটাকে ক্লোজ করে দিলাম। তারপর আমরা কি নিয়েছি, ইমেজ ভিউ নিয়েছি, ইমেজ ভিউ, এবং ইমেজ ভিউর অবজেক্ট হিসেবে নিলাম আমরা ইমেজ ভিউ, এবং এটাকে ক্লোজ করে দিলাম। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের স্ট্রিং, সেটার মধ্যে আমরা রেজাল্ট শো করব। তো এখানে আমরা স্ট্রিং এর অবজেক্ট হিসেবে নিলাম রেজাল্ট, এবং এইখানে আমরা কি করতে পারি, এখন সর্বপ্রথম আমরা একটা অনকেড মেথড লাগাবো। তো এইখানে একটা মেথড আমরা তৈরি করতে পারি। এখানে আমরা বলতে পারি পাবলিক ভয়েড, পাবলিক ভয়েড শো রেজাল্ট নামক একটা মেথড আমরা তৈরি করলাম। এখানে এখানে রেজাল্টের আরটা একটু বড় হাতে দিয়ে দিই, যেটা অনেকটা সুন্দর লাগবে, এবং এর ভেতরে আর্গুমেন্ট হিসেবে আমরা পাস করতে পারি আমাদের ভিউ, ভিউ এর অবজেক্ট হিসেবে ভিউ, এবং এটাকে ক্লোজ করে দিলাম। এখন আবার একটু চলে আসবো মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোডে।
এবং এখানে বাটনে ক্লিক করব। বাটনের ভিতরে এখন আমরা যে কাজটা করতে পারি, এইখানে আমরা অন ক্লিকটাকে এড করে দিতে পারি। এখানে জাস্ট আমরা লিখবো অন ক্লিক এবং তার ভিতরে পাস করে দেবো শো রেজাল্ট। ওকে, রেজাল্ট পাস করে দেওয়ার পরে আমরা এখানে একটা এরর ম্যাচ করে ফেলেছি। ওকে, শো রেজাল্ট দেওয়ার পরে আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটিতে এবং এইখানে শো রেজাল্টের মধ্যে আমরা কি করতে পারি, আমরা এই এডিট টেক্সট এর মধ্যে যে মেইলটা নিছি সেটাকে অনকেট মেথডের মধ্যে যেটা করতাম আমরা ইনিশিয়ালাইজ, সেই ইনিশিয়ালাইজটাকে করে নেব এবং এটাকেই করতে হবে টাইপ কাস্টিং। তো এখানে আমাদের ফরম্যাটটাকে বলে দিতে হবে দিস ইজ এডিট টেক্সট ফরম্যাট এবং এখানে আমরা বলতে পারি এডিট টেক্সট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এর আইডি দিয়েছে কি এডিট, এর আইডি দিয়েছে হচ্ছে মেইল। ওকে, মেইলটাকে এটাকে আমরা নিলাম এবং একই পদ্ধতিতে আমাদেরকে ফিমেলটাকে নিতে হবে। ফিমেল ফিমেল ইজ ইকুয়াল টু, এটা ফরম্যাট হচ্ছে edit text, this is format edit text and find view by id r dot id dot এর আইডি দিয়েছিলাম কি, এর আইডি দিয়েছিলাম হচ্ছে edit text ফিমেলটাকে। তো এখান থেকে আমরা ফিমেলটাকে নিয়ে নিলাম এবং এটাকে ক্লোজ করে দিলাম। আর যে জিনিসটা নিয়েছি আমরা টেক্সট ভিউটাকে। ওকে, টেক্সট ভিউটাকে আমরা এখানে ফাইন্ড করে নেই। টেক্সট ভিউ এর ফরম্যাটটাও কি, টেক্সট ভিউ এর ফরম্যাটটা হচ্ছে আমার টেক্সট ভিউ। ওকে, টেক্সট ভিউ এবং এখানে বলে দিতে হবে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এর আইডি কি, এর আইডি হচ্ছে টেক্সট ভিউ। ওকে, এবং এটাকে কি করলাম, ক্লোজ করে দিলাম। এখন আমরা যে কাজটা করতে পারি, এখন এই এডিট টেক্সট থেকে ইউজার যে ডাটাটা দেবে, অর্থাৎ এই যে এডিট টেক্সট থেকে অর্থাৎ ইউজারদের নামটা দেবে সেটাকে আগে কি করতে হবে, স্ট্রিং এ রূপান্তরিত করতে হবে, দেন আমার কোড বুঝতে পারবে। তো এই জন্য আমাদেরকে এখানে স্ট্রিং টাইপ ভেরিয়েবল নিতে হবে, স্ট্রিং। এবং এইখানে আমি স্ট্রিং এর এফ হিসাবে এম নিলাম হচ্ছে আমার মেইলের জন্য স্ট্রিং এম এবং এখানে কি সে গেট করবে সেটা হচ্ছে মেইল থেকে গেট করবে মেইল ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। এখন এটা স্ট্রিং ফরম্যাটে রূপান্তরিত হয়ে এম এর মধ্যে সেট হয়ে গেল। ঠিক একই পদ্ধতিতে আমাকে ফিমেল এর জন্য এফ নিয়ে নিলাম। ওকে, এবং এখানে আমরা বলে দিতে পারি ফিমেল ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, সেটা কি হয়ে গেল এখন। এবং এই এফ এর মধ্যে আমার ফিমেল এর মধ্যে যে ডাটাটা আসবে সেটা কিন্তু স্টোর হয়ে গেল। এখন এই ডাটাটা কি হবে সেটা আবার স্ট্রিং এর মধ্যে আমি বলে দিতে পারি স্ট্রিং সাম নামক একটা ভেরিয়েবল আমি এখানে নিলাম এবং এই সামের কাজ হচ্ছে এই এম আর এফ টাকে যোগ করে দেওয়া। এম প্লাস এফ, আমরা জানি সাম মানে হচ্ছে অ্যাড করা। ওকে, এন্ড আমরা আরো কি জিনিসটা করতে পারি এবং এই সাম এর ফরম্যাটটাকে বলে দিতে পারি সাম ইজ ইকুয়াল টু সাম ডট অ্যাড টু লোয়ার কেস এবং এটা যেন লোয়ার কেসে হয় এবং এখানে বলে দিলাম আমরা যেহেতু এটা হচ্ছে কোথায় স্টোর করতে হবে একটা ভ্যালুর মধ্যে, তো ভ্যালুর মধ্যে স্টোর করার জন্য আমরা কি করতে পারি, যেহেতু এটা ইন্টিজার ফরম্যাট হবে এখানে আমরা বলে দিতে পারি ইন্টিজার ফরম্যাট ইন্টিজার ভ্যালু ইজ ইকুয়াল টু, এখানে আমরা কি বলে দিতে পারি, এখানে বলে দিতে পারি সাম ডট হ্যাশ কোড। ওকে, এবং এটাকে করে দিলাম ক্লোজ। এখন আমাদের কি লাগবে, এখন আমাদের লাগবে হচ্ছে র্যান্ডম নাম্বার। ওকে, অর্থাৎ আমরা জানি না কত কার সাথে কত পার্সেন্ট, সেটা আমাদের কোড বলে দেবে। তার জন্য লাগবে র্যান্ডম নাম্বার ইজ ইকুয়াল টু র্যান্ডম এর অবজেক্ট র্যান্ডম ইজ ইকুয়াল টু নিউ র্যান্ডম। ওকে, এখানে আমরা বলতে পারি নিউ র্যান্ডম এবং এইখানে এর ভেতরে পাস করে দিতে পারি আমাদের ভ্যালুটাকে। ওকে, এবং এটাকে ক্লোজ করে দেই। এখন আমরা কি করতে পারি, রেজাল্টের মধ্যে এখানে দুঃখিত, রেজাল্ট হচ্ছে কি হবে, রেজাল্টের মধ্যে স্টোর হবে কি, স্টোর হবে আমাদের এই র্যান্ডম নাম্বারটাকে। এর ভিতরে আমরা বলতে পারি র্যান্ডম। ওকে, র্যান্ডম ডট, এখানে আমরা বলতে পারি নেক্সট ইন্টিজার এবং তার মধ্যে আমরা এর ব্র্যাকেটের ভেতরে আমরা পাস করতে পারি 100 অর্থাৎ 100% প্লাস 1, 100% থেকে 1% এবং এইখানে আরো পাস করে দিতে পারি প্লাস সাইন দিয়ে ডবল কোটেশনের ভেতরে পার্সেন্টেজটাকে। ওকে, এবং এইখানে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন আমাদের এরর কিন্তু গন হয়ে গেছে। এখন এই রেজাল্টটা কি হবে, টেক্সট ভিউর মধ্যে শো হবে। এটা টেক্সট ভিউ ডট কি হবে, সেট টেক্সট এবং এর ভিতরে আমরা পাস করব কি রেজাল্টটাকে। ওকে, রেজাল্টটাকে পাস করে দেওয়ার সাথে সাথেই আমাদের কি হবে, আমাদের এই রেজাল্টটা এখন শো হয়ে যাবে। তো এইখানে একটা বিষয় দেখেন, এখানে আমরা ইমেজ ভিউ নিয়েছিলাম ভেরিয়েবল হিসেবে, প্যারামিটার ভেরিয়েবল হিসেবে, যেটা লাগবে না, যেটাকে আমরা কি করতে পারি এখান থেকে রিমুভ করে দিলাম। এখন আমি রান করব। রান করার আগে আমাদের যে লাভ ক্যালকুলেটরটা আছে সেই লাভ ক্যালকুলেটরটাকে আমি এখান থেকে সরায় দেই। আমাদের অ্যাপস এর নাম হচ্ছে লাভ ক্যালকুলেটর অ্যাপ, যেটা আমাদের ইনস্টল হয়ে আসার কথা। আমরা এখানে ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পরে দেখা যাক কি হয়। ওকেতে ক্লিক করে দিলাম আমরা। একটু সময় নিয়ে থাকবে যে এই প্রজেক্টটা রেডি হওয়ার জন্য। দেখা যাক কি হয়। এই সময়টুকু আপনারা অপেক্ষা করেন। এই সময়টুকুর মধ্যে আমি আপনাদেরকে বলে থাকি, আপনারা যারা বিগিনার আছেন তারা আমার চ্যানেলে
গিয়ে বিগিনার প্লেলিস্টে ভিডিওগুলো দেখতে পারেন। আর যারা এক্সপার্ট আছেন, কিছু কাজ করেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব তারা অবশ্যই যেন আমার অ্যান্ড্রয়েড প্রজেক্ট রিলেটেড যে অ্যাপস গুলো আছে, আমি কাজ করেছি সেগুলো প্র্যাকটিস করার জন্য। দেখেন আমাদের ডিজাইন কিন্তু অনেকটা এরকম হয়ে গেছে, এবং এইখানে যদি আমরা দুইটা নাম দেই, সাপোজ এখানে এক্স দিয়ে দিলাম মেইলের নাম এবং ওয়াই দিয়ে দিলাম হচ্ছে আমার ফিমেলের নাম, এবং তাদের মধ্যে আমি রাফ ক্যালকুলেট করতে চাই যদি, তাহলে এখানে ক্যালকুলেটে ক্লিক করলাম, দেখেন এখানে 64 দেখাইতেছে। ওকে, তো এখানে আমি এখন আপনাদেরকে একটা প্রবলেম হবে, সেটাও আমি এখানে দেখাই। এখানে কোনো নামই দিলাম না আমরা, তারপরেও যদি ইউজার ক্লিক করে, তারপরেও এখানে আমাদের পার্সেন্টেজ দেখাবে। আরে ভাই, আমার তো এখানে কোনো মেল ফিমেলের মধ্যে কোনো নামই দিলেই না, তাদের মধ্যে কিভাবে লাভ পার্সেন্টেজ দেখায়? তো এখানে আমাদের কোডে এরর আছে, তো এই এররটা দূর করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে কাজটা করতে হবে, সেই জন্য আমাদেরকে এখানে একটা কন্ডিশন চালাইতে হবে। সেই কন্ডিশনটা কি? তো এইখানে আমরা কন্ডিশন চালাতে পারি ইফ। এই ইফ কন্ডিশনে বলে দিতে পারি ইফ এফ ডট ইকুয়াল, এই ইকুয়ালটা যদি নাল হয়, মানে ডবল কোটেশনের ভিতরে নাল দিয়ে দিছি, এন্ড অর এম ডট, এখানে যদি ইকুয়াল সেটাও যদি নাল হয়, তাহলে কি হবে? যদি এই দুইটাই খালি থাকে, তাহলে আমরা একটা টোস্ট দিয়ে দিতে পারি ইউজারকে বোঝার জন্য। টোস্ট, টোস্টের মধ্যে দিয়ে দিতে পারি, এখানে আমরা বলে দিতে পারি ইন্টার নেম, ইন্টার নেম। ওকে, এখানে নাম দেওয়ার জন্য বলে দিলাম। যদি এটা হয় তাহলে হচ্ছে আমার এই কাজটা করবে। আর যদি না হয় তাহলে ইলস এর কন্ডিশনে কি হবে? ইলস, ইলস এবং ইলস এর ভেতরে আমরা দিয়ে দিলাম, এবং ইলস দেখেন একটা এরর দেখাইতেছে, কারণ কি আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট করে দিয়েছে। তো এখানে আমরা এররটা দিয়ে দিলাম ইলস এর মধ্যে, তাহলে কি হবে? আমাদের টেক্সট ভিউ এর মধ্যে আমাদের রেজাল্টটাকে শো করবে। এখন যদি আমি আবার রান করি, সেক্ষেত্রে আমাদের একটা এরর আসবে না, যদিও এটা কোনো এরর না, আমি দেখাইতেছি কোন জায়গায় এরর হবে। তো দেখেন এখানে যদি আমাদের কোনো নাম দেওয়া নাই, এবং এখানে ক্যালকুলেট করলে কোনো কিছু আসতেছে না, এখানে শুধুমাত্র টেক্সট ভিউ দেখাইতেছে। আমরা তো আসলে ইউজার যদি দেখে যে টেক্সট ভিউ লেখা, তাহলে সারা কেমন লাগবে? তো এই জন্য আমাকে টেক্সট ভিউটাকে সরাই দিতে হবে। তো আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল করে। মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল করে চলে আসলাম আমরা টেক্সট ভিউ এর মধ্যে, এবং এইখানে যে টেক্সটটা আছে সেইখানে এটা কিছুই রাখবো না, এটাকে করে দেবো খালি। এবং এইখানে বলে দিতে পারি টেক্সটের সাইজটা, আমরা এখানে বলে দিতে পারি টেক্সট সাইজটা বলে দিলাম আমরা 35 এসপি। ওকে, 35 এসপি বলে দিলাম। ওকে, এখন যদি আমরা আবার কোডটা রান করি, দেখা যাবে এখন অনেকটা সুন্দর দেখাবে। ওকে, দেখেন নিচের দিকে অ্যাপ্লাই চেঞ্জেস চলছে, এবং এখানে যদি আমি ক্যালকুলেট বাটনে ক্লিক করি, দেখেন এখানে ইন্টার নেম দেখাইতেছে, এবং এখানে কোনো কিছু নাম নাই। সাপোজ এইখানে আমি এখন দিতে পারি টম। ওকে, এবং এইখানে আমরা দিয়ে দিতে পারি জেরি, জেরি। টম এন্ড জেরির মধ্যে তাদের মধ্যে রিলেশনশিপ কিরকম সেটা দেখার জন্য ক্যালকুলেটরে ক্লিক করলাম, দেখেন এখানে 29%, যেটা কিন্তু খুবই পারফেক্টলি দেখাইতেছে। তো আশা করি কিভাবে লাভ ক্যালকুলেটরের মধ্যে এডিট টেক্সট বাটন এবং এই টেক্সট ভিউ এবং ইমেজের মধ্যে আমরা সেট আপ করতে পারি, সমস্ত কিছু আপনি বুঝে গেছেন। যদি বুঝে থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আপনাকে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে।